জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের আতুল চরণে জানে আমার শতকোটি প্রণাম। শ্রী শ্রী বর্মার চরণে জানে আমার শতকোটি প্রণাম। শ্রী শ্রী বদ্দার চরণে জানে আমার শতকোটি প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আমার আনন্দিত জয় গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে যে বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি হলো জীবনের সবচাইতে বড় সম্পদ কি। এই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর কি বললেন, খুবই দুর্দান্ত একটি ইষ্ট প্রসঙ্গ। শ্রী শ্রী ঠাকুর কথা প্রসঙ্গে বললেন, মানুষের জীবনে সবচাইতে বড় সম্পদ হল ইষ্টের উপর অকাট্য নিষ্ঠা ও বিশ্বাস। ইষ্টের চাইতে অন্য কেউ বা অন্য কিছু যদি আমাদের কাছে বড় হয় তাহলে পতন অনিবার্য। যে কোনো কষ্ট সয়ে, যে কোনো মূল্য দিয়ে ইষ্ট নিষ্ঠাকে অব্যাহত রেখে চললে পরমপিতা স্বয়ং তাকে পদে পদে রক্ষা করে, অর্থাৎ তার যুক্তি বুদ্ধি তাকে ভ্রম প্রমাদের হাত থেকে বাঁচায়। কিন্তু স্বার্থ ও সুখ সুবিধার আশায় যারা বিবেকহীনভাবে মনকে চোখ ঠেলে ইষ্টকে বিসর্জন দিয়ে চলেন, সাতনই তাদের ভাগ্য বিধাতা হয়ে দাঁড়ায়। বুদ্ধি বিপর্যয় দিয়ে তাদের কোন ভাগাড়ের দিকে ঠেলে নিয়ে চলে তা তারা ঠাউরই পায় না। শ্রী শ্রী ঠাকুর বললেন, নিজের স্বার্থ চাহিদাকে আমল দিও না, ইষ্টই তোমাদের একমাত্র স্বার্থ হও। তাতে তোমাদের স্বার্থ সম্বোধনার জন্য যেমন যা প্রয়োজন তা কিছুই অপ্রাপ্য থাকবে না। ফল কথা, আমরা প্রবৃত্তি বশে যেমন যা চাই তেমন তা না পেলে দুঃখিত হওয়ার কিছুই নেই। তার যা মর্জি, যাতে আমাদের মঙ্গল হয় তাই তিনি আমাদের দেন, কর্মফলের বিধিকে উল্লঙ্ঘন না করে। তাই নিজের খেয়াল খুশি ও চাহিদা নিয়ে অভিভূত না হয়ে, অনুযোগ অভিযোগ না করে সব অবস্থার মধ্যে যথাসম্ভব শান্তচিত্তে ইষ্টের ইষ্টপূরণের দিকে লক্ষ্য রেখে চলতে হয়। এই হল সুখী ও সার্থক হওয়ার তুক। শ্রী শ্রী ঠাকুর আরও বললেন, একটা কথা সব সময় মনে রেখো, ভগবানকে ভাঙ্গায়ে আত্মস্বার্থসিদ্ধির চেষ্টা করো না, কিন্তু নিজেকে ভাঙ্গায়ে তাকে পূরণ করতে কসুর রেখো না। তুমি বাস্তব সক্রিয়তার সর্বতোভাবে তারই হয়ে উঠো, নিঃশর্তে ও অপ্রত্যাশী হয়ে। তখন প্রকৃতির প্রতি পদক্ষেপে তোমাকে এন্তার অবদান জুগিয়ে চলবেই কি চলবে। কিন্তু সাবধান, ওইসব পেয়ে ওগুলোতেই যেন আবদ্ধ ও আসক্ত হয়ে পড়ো না। তার দয়া যা পাও, যত পারো তার সেবায় নিয়োজিত করো। পরিবেশের সত্তা পোষণী সেবা, সেও কিন্তু তারই সেবার অন্তর্গত। অনারম্ভভাবে সপরিবার নিজের অস্তিত্ব রক্ষা, তাও উদ্দেশ্য প্রিয়পরমের সেবা। ইষ্টে কলঙ্ক হতে পারলে মুক্তি আমাদের হাতের মুঠোয়, কিন্তু কিছুই তখন আমাদের ইষ্ট থেকে ছিনিয়ে নিতে পারে না। একজন প্রশ্ন করলেন, ঠাকুর, ইষ্টকে ঠিকভাবে ধরা যায় কি করে? শ্রী শ্রী ঠাকুর মধুর কণ্ঠে বললেন, বউকে ঠিক করে ধরো কি করে, ছেলেকে ঠিক করে ধরো কি করে, আর ইষ্টকে ঠিক করে ধরার বেলায় যত প্রশ্ন। ভেবে দেখো, এখনই যদি টেলিগ্রাম আসে বাড়িতে অসুস্থ, যেয়ে কেন্দ্রে পড়বে একজনের কাছে, 200 টাকা না হলেই নয়, পট করে জোগাড় করে হট করে সব ব্যবস্থা করে ফেলবে। প্রাণের টান থাকলে অমনি করা আসে, আর এই টানটা গজিয়েছে, কিন্তু তাদের আপন বলে ধরে নিয়ে তাদের জন্য ক্রমাগত ভাবা বলা করা, খাটাখাটি ছোটাছুটির ভিতর দিয়ে
ইষ্টের বেলাও ঠিক ওই একই কথা। ইষ্ট আমাদের জন্য যতই করুক না কেন, তাতে কিন্তু তার প্রতি আমাদের টান গজাবার পক্ষে সুবিধা হয় না। আমরা তার কৃতার্থে তার জন্য যত বেশি করি, ততই কিন্তু তিনি আমাদের অন্তরে গেঁথে যান। এ ছিল আজকের নিবেদন। আবারও পরমপিতার আতুল চরণে আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা করে ইষ্ট প্রসঙ্গ এখানে শেষ করছি। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। জয় গুরু।